যে প্রশাসন ক্যাম্পাসের ভেতরে দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে গজিয়ে ওঠা, কায়েম থাকা ক্রাইম সিন্ডিকেট, ক্রাইম নেটওয়ার্ক, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, যে প্রশাসন ক্যাম্পাসে ক্যাম্পাসে মনোজিৎ মডেলকে দীর্ঘদিন ধরে কার্যত প্রত্যক্ষ মদত দিয়ে এবং নিষ্ক্রিয় থেকে এই মনোজিৎ মডেলকে লালন পালন করেছে, যে প্রশাসন দিনের পর দিন আমাদের রাজ্যে ঘটে চলা একটার পর একটা অন্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি, যে প্রশাসন তৃণমূলের গুন্ডাদের কাছে, গুন্ডা বাহিনীর কাছে প্রায় নিজের পরিবারের মানুষজনদের ইজ্জত বন্ধক রেখে দিয়েছে, সেই ঘটনাও আমরা দেখেছি। সেই প্রশাসনকে আমরা দেখলাম গতকাল সারা দিন ধরে এই ধর্মঘটকে আটকানোর জন্য, এই ধর্মঘটকে রোকবার জন্য সমস্ত বল প্রয়োগ করে, সমস্ত প্রশাসনিক বল প্রয়োগ করে নানা জায়গায় ধর্মঘটিদের ওপরে অসভ্য আক্রমণ করা, অসভ্যের মতন মারধর করা। মহিলা পুলিশকর্মী নেই, মহিলাদের ওপরে পুরুষ পুলিশকর্মীরা তারা আক্রমণ করছে, সেই ছবি আমরা দেখেছি। আবার এই জিনিসও দেখেছি দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে থানার আইসি, সে একজন বয়স্ক মানুষকে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তাকে সজোরে চড় মারছে ওপেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। অতএব কার্যত প্রশাসন তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে গতকাল ধর্মঘটকে ভাঙবার জন্য নেমেছিল। আরও একবার এটা স্পষ্ট হয়ে গেল যে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হলে তৃণমূলের প্রশাসন নামছে আমাদের রাজ্যে ধর্মঘটকে ভাঙার জন্য, সেই প্রতিবাদ আন্দোলনের ওপরে আক্রমণ নামিয়ে আনার জন্য। গোটা রাজ্য